বলুন, বলুন যে আমি আপনার অবৈধ সন্তান। স্যার এসেছিল? ও হ্যাঁ, একজন ভদ্রলোক এসেছিলেন। উনি বুঝি তোর স্যার? হ্যাঁ, উনি আমার স্যার। উনি তোমার কি হয়? আর উনি আমার সম্পর্কে কি জানেন? তুমি কি বলতে বারণ করছিলে? না, উনি আসলে তোর কাছে। আর সত্য ঠিকানা প্লিজ মা। ছোটবেলা থেকে যখনই বাবার কথা জিজ্ঞেস করেছি, শুধু একটাই কথা বলেছ, বাবা আসবে। এরপর কান্না শুরু করেছ। যখন আরেকটু বুঝ হলো, বললে তুমি জানো না আমার বাবা কোথায়। এ পৃথিবীতে আমাদের কেউ নেই। বাবার কথা জানতে চাইলে তুমি কষ্ট পেতে, তাই কখনো কিছু বলি। কিন্তু আজ তোমাকে বলতেই হবে। বলো মা, প্লিজ বলো। তুমি কি বলবে নাকি আমি চিরদিনের জন্য হারিয়ে যাব? মা, আমার কসম লাগে, প্লিজ মা, প্লিজ বলো। বলো। উনি তোর বাবা। বাবা? উনি যে মানুষটাকে আমি এত ভালো ভাবতাম, উনি আমার বাবা? আসলে না, মানে আমাকে আর কিছু বোঝাতে এসো না প্লিজ। আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। মুক্তি, আপনি কে? বলুন আপনি কে? আমি বলছি, তুমি বসো। কেন বলতে লজ্জা হচ্ছে? মাথা হেড হয়ে যাচ্ছে নাকি ইগোতে লাগছে? না, আমি বলছি তুমি একটু শান্ত হও। কি শান্ত হবো আমি? এত বছর ধরে রাতের পর রাত আমি ঘুমাইনি শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। আমার কোনো জন্ম পরিচয় নাই কেন? আমার অপরাধ কি? বলুন আমার অপরাধ কি? তোর কোনো অপরাধ? এই খবরদার আমাকে তুই করে বলবেন না। আপনি শুধু বলুন অপরাধ কার? কার অপরাধ বলুন। কেন চুপ করে আছেন? আপনার আমার কাছে বলতে হবে যে কার অপরাধ। কেন এত বছর ধরে আমরা এত ধিক্কারের শিকার হলাম? বলুন আমাকে। আমাকে। না না, কোনো সমস্যা নেই, আপনারা যান যান। এই কোথাও যাবেন না, আপনার এখানেই থাকবেন। আপনার যেন শোনা দরকার। বলুন ওনাদেরকে বলুন যে আমি কে। বলুন না, বলুন। বলুন যে আমি আপনার অবৈধ সন্তান। পারফেক্ট। মারেন, মারেন না, মারেন আমাকে। সাহস নেই, সাহস নেই আমার। আপনার মতো মানুষকে আমার ধিক্কার দেওয়া ছাড়া আর কিছুই করার নেই। আপনাকে আমার ঘৃণা হয়। I hate you. I hate you. কি আবার কথা স্যার? হ্যাঁ চাচা, মার কি হয়েছে? আচ্ছা আমি এখনই আসছি। হ্যাঁ সমলা কি হয়েছে? আমি যাব। খবরদার আমার বাড়ির ধারের কাছেও আপনি যাবেন না।